হ্যাঁ দর্শক বন্ধুরা, এসে গেলাম সেই মুসলমানদের সবচেয়ে পবিত্র ভূমি উহুদ প্রান্তরে। যুদ্ধের মধ্যে দুই পাশে দুইটা ক্যাম্প হয়, একটা মুসলমানদের আর একটা হচ্ছে যে কাফেরদের। ওই মসজিদের জায়গাটাতে ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাম্প। ঠিক অপর দিকে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, এই দিকে হয়েছিল যে কাফেরদের ক্যাম্প। আর যুদ্ধটা হয়েছিল যেখানে ঘেরাও করা আছে চারিদিকে, এই যে দেখতেছেন এখান থেকে শুরু করে এটা একটা ঘেরাও দিছে, কিন্তু একবারে ওখান থেকে ওই পর্যন্ত মসজিদ, এই জায়গাটাতে যুদ্ধ হয়েছিল। এখন যেখানে ঘেরাও দেওয়া হয়েছে সেই জায়গাতে 70 জন জলিলুল কদর সাহাবী, তাদের কবর মাকবারা। দেখেন কোনো চিহ্ন নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক লম্বা ছিলেন, ওনার কবরটা একটু নিদর্শন দেওয়া হয়েছিল। আর যেই আমাদের পাশে যে লাল পাহাড়টা দেখতেছেন ডান দিকে, এটা হচ্ছে যে উহুদ পাহাড়। এটা একেবারে 7 কিলোমিটার, ওই মাথা থেকে একেবারে ওই পর্যন্ত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে এই উহুদ পাহাড়ের উদ্ধৃতি দিয়েছিলেন যে উহুদ পরিমাণ সমান নেকি, উহুদ পরিমাণ সমান স্বর্ণ দিয়েও, এরকম অনেক কথা শুনছেন না? বর্তমান সৌদি সরকার গবেষণা করতেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের এত বেশি কথা বলেছেন, আর কোনো পাহাড়ের কথা এত বলেন নাই। সেহেতু উহুদ পাহাড়টা যেহেতু স্বর্ণের কথা আসছে, হয়তো সেখানে কি থাকতে পারে, গবেষণায় সেটাই আসতেছে রেজাল্ট। এজন্য উহুদ পাহাড়টাকে খুবই নিয়ন্ত্রিত করে রেখেছে, রাত্রে লাইট দিয়ে, উপরে আবার গাড়ি উঠা যায় অন্য রাস্তা দিয়ে। আমাদের এই উহুদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবেন আমাদের বাইতুল্লাহর পথে হজ কাফেলার সম্মানিত মুআল্লিম হযরত মাওলানা নজির আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জায়গায় আসলে মুসলমানদের হৃদয় আর্দ্রায়িত হয়, চোখের পানি আসে, যে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পড়েছেন, দাঁত পড়েছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কাফেররা কি করেছেন, চক্রান্ত করেছেন, হামলা করেছেন, উঠে পড়ে লেগেছিলেন। এটা শেষ উহুদ পাহাড়। একটা পাহাড় জান্নাতে যাবে, সেটা এই উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় এত মর্যাদাবান, পৃথিবীর বুকের সবগুলো মাটিকে একসাথে করলেও উহুদের মতো মর্যাদা হবে না। ও আল্লাহ রসুল বলছে তোমরা উহুদে যাবে, উহুদে যাই উহুদের উপরে ফল পাও, গাছ পাও, পাতা পাও, তোমরা কি করবে? আহার করবে। ও এই যে আমরা এই পিছনে যে পাহাড়টা দেখতেছি, এটাই উহুদ পাহাড়, মূলত এটাই উহুদ। এটা এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় ওখানে নিয়ে গেছিলেন। কঠিন একটা শিলার উপর রাখার পরে ওই শিলা পাথরটা কি হয়ে গেছে, মোমের মতো গলে গেছিলেন। উহুদ পাহাড় কাঁপা শুরু করছিলেন। ওই পাহাড়টা ওই জায়গাটা বালিশের মতো হয়ে গেছিলেন। দীর্ঘ বছর পর্যন্ত সেখান থেকে কি আসতো, গ্রান আসতো। মানুষ যখন শিরিক করা শুরু করছিলেন, আস্তে আস্তে করে ওখান থেকে সৌদি বাদশাহ ওই জায়গাটা বেড়া দিয়ে দিয়েছেন। এখন উঠা যায় না, ওই বিপরীত পাহাড় দিয়ে আসলে ওঠা যায়। এখানে ছিল যুদ্ধের ময়দান, কাফেরদের আস্তানা, মুসলমানদের আস্তানা। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 50 জন সাহাবীকে আল্লাহ তীরন্দাজকে ওখানে ওই পিছনের পাহাড়টাকে দাঁড়া করাইছেন যে জয় হোক পরাজয় হোক, তোমরা এই জায়গাটা ছেড়ে যাবে না। আমাদেরকে যদি টুকরা টুকরা করে ফেলে, আমাদেরকে যে পশু পাখিও খায়, তোমরা জায়গা ছেড়ে যাবে না। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, এই পর্যন্ত আসছে, যখন কি করছে কাফেররা এই জায়গা ত্যাগ করে উহুদের ওই কর্নারে চলে গেছিল, তখন মুসলমানে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা না মেনে মুসলমানরা কি করছেন, গনিমতের মাল নেওয়ার জন্য হামলে পড়ছিলেন। হযরত খালিদ ইবনে ওলীদ ওই সময় মুসলমান হননি। উনি যুদ্ধে 100টা যুদ্ধে কখনো পরাজয় বরণ করেননি। উনি ইসলাম গ্রহণের আগেও পরাজয় বরণ করেননি, পরেও এই জন্য ওনাকে খালেদ সাইফুল্লাহ বলা হয়, ইসলামের বিজয়গুলোর জন্য। হযরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে এসে, এখান দিয়ে এসে, ওই যে পিছন দিয়ে আসে ওই কী করছেন, হামলা করছেন। হামলা করে পিছন থেকে হামলা করে তছনছ করে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কি এঁটে যায়, পেরাক এঁটে যায়। একজন সাহাবী সেটা বাইর করতে গিয়ে তার দাঁতও ভেঙে যায়। এটা সেই জায়গা, এখানে এটা জান্নাতের একটা টুকরা, যেখানে শহীদদের রক্ত পড়ে, শহীদদের ওখানে জীবিত। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, আমরা ওনারা জীবিত সেটা আমরা দেখি না। আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন কিয়ামতের মাঠে। উহুদের যে বর্ণনা দেওয়া হয়েছে, উহুদ জান্নাতে যাবে। আমরা যারা আজকে উহুদের পাহাড়ে পা দিয়েছি, দেহ দিয়েছি,
চোখ দিয়েছি, এসেছি। আল্লাহ যেন এই শহীদদের সাথে কালকে আমাদের মাঠে কঠিন মুসিবতের সময় আর সে আজিমের নিচে যখন জান্নাতুল ফেরদাউসের মানুষদেরকে ডাকবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে নাম ধরে ধরে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদেরকে, আল্লাহ এই জিয়ারায় যতগুলো কল্যাণ আছে সবগুলো কল্যাণ যেন আমাদের আমল নামা দিয়ে দেন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শকেরা, এই যে পাথরের মতো দেখছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। আমরা উহুদ প্রান্তরের দক্ষিণ পাশে আছি। এখন উহুদ প্রান্তর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। 50 জন সাহাবীকে তীরন্দাজকে আল্লাহ রসুল এই পাহাড়ের এখানে রেখেছেন, এখানে দাঁড়া করা দিয়েছেন। বলছে আমাদের যুদ্ধে জয় হোক পরাজয় হোক, আমাদের মাংসগুলো যদি পশুর টুকরা টুকরা করে খায়, তোমরা এখান থেকে নড়বে না। কিন্তু যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলমানদের বদর যুদ্ধের স্পৃহায় ইমানের জজবা যখন হামলা করছে, কাফেররা যখন পিছু উঠছে, তখন মুসলমানরা মনে করছে কি হয়েছে, জয় হয়ে গেছে, জয় হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর অনেক নিষেধ করছেন, তবুও তারা কথা মানে না। তারা এসে কী করলেন, এখান থেকে চলে আসছেন। চলে আসার পরে মুসলমানদেরকে হামলা করছেন। এখানে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটা, এই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে বের করে হিন্দিরা, আবু জেহেলের স্ত্রী হিন্দিরা এখানে চাবাই চাবাই খাইছিলেন। এখানে একটা খুনি সুরাকা পিছনে লুকাইছিল, সুরাকা লুকাইছিল। সুরাকার সাথে গোপন স্বর্ণ অলঙ্কারের চুক্তি হয়েছে যদি হামজাকে মারতে পারে। সুরাকা যুদ্ধ করে না, শুধু খুঁজতেছিল কখন হামজাকে পাওয়া যাবে, কখন হামজাকে পাওয়া যাবে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা মেরে ওখানে কী করছেন, তারপরে ওনার রক্ত মাংসকে কী করছেন, চাবাই চাবাই খাইছেন। এখানে আরেকটা কবর আছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। যুদ্ধের সময় আসেন নাই, ওনার বিয়ে হয়েছেন। বিয়ে হওয়ার পর ওই দিনে ওনার বাসা রয়েছে। বলছে আমি যুদ্ধে যাব না, ওনাকে রাখিয়ে আসছেন ওখানে। রেখে আসার পরে উনি যখন চলে আসছেন, রাত্রে যখন খবর আসছে মোহাম্মদ মারা গেছে, শয়তানে কী করছেন, প্রকাশ করে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে দৌড়ে চলে আসছেন। আসি যুদ্ধ করতে করতে কী করছেন, শহীদ হয়ে গেছেন। শহীদ হয়ে যাওয়ার পরে এখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসি ওনাকে খুঁজতেছেন, পাওয়া যাচ্ছে না ওনাকে। এক পর্যায়ে বললো যে আমি আপনাকে বলতে পারছি না, আমার কালকে বাসর হয়েছে, আমার হাতে মেহেন্দির দাগ, কালকে আপনার যে বিয়েটা পড়াইছিলেন, আমার স্বামীর গোসল কি ছিল না, ফরজ ছিল, আমার স্বামী গোসল করে নাই। এ মতো অবস্থায় হযরত সাল্লাম সাহাবারা কী করছেন, তাল্লাশি করতেছেন। জিব্রাইল আসি বলতেছেন হানজালাকে আকাশে নিয়ে গিয়ে ফেরেশতারা গোসল দিয়েছেন। হানজালাকে আকাশে নিয়ে ফেরেশতারা গোসল দিয়েছে। হানজালার কবরটা ওখানে, এই কবরগুলো রহিত আছে। আল্লাহ আমাদেরকে এই উহুদের শিক্ষা থেকে বাস্তব জীবন করার তৌফিক দান করুন, আমিন।